হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 7 অর্থাৎ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই চ্যাপ্টার সম্পর্কে শিখব। দেখো, এর আগে অলরেডি 1 থেকে 6 অবধি চ্যাপ্টার বিভিন্ন পার্টে আমাদের কিন্তু আপলোডেড হয়ে আছে। তোমরা যারা এখনও দেখোনি সেগুলো তোমরা সেগুলো দেখে নেবে। চলো, আজকে আমরা কোষে দেখি 7 শুরু করি। দেখো, 1-এর অঙ্কটা থেকেই আমরা সোজা শুরু করে দিই। দেখো, 1-এর অঙ্কটা বলছে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 গুণিতক 0.9 আর 0.2 গুণিতক 0.1 এদের মান কষে দেখি। দেখো, এগুলো হাতে কলমের কাজ, তাই আমাদের করার কিন্তু কিছু নেই। নর্মাল না হলে এগুলো গুণ করে দিলেই মিটে যায়, তাই 1-এরটা আমরা করছি না। আমরা 2 থেকে অঙ্ক শুরু করব। দেখো, 2-এরটা কি বলছে এবার আমরা দেখব। কি বলছে, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসেব করে দেখি। কি করব আমরা, এই 12.75 টাকা একটা খাতার দাম, তাহলে 4টে খাতা কিনতে গেলে কি করতে হবে, 12.75কে 4 দিয়ে গুণ করতে হবে। তো এই গুণটা আমরা কিভাবে করব দেখো, বসে দেখি। 7-এর 2-এর অঙ্কটা লিখব। একটি খাতার দাম কত? খাতার দাম হচ্ছে 12.75 টাকা। এবার 4টি খাতার দাম যদি বার করি তাহলে আমরা কি করব, 4টি খাতার দাম 12.75-এর সাথে আমরা 4 এরকম নিচে 4 লিখব, দিয়ে গুণ করব। তোমরা দশমিক নিয়ে একদম ঘাবড়ে যাবে না। তোমরা প্রথমে ভাববে যে দশমিক নেই, এমনি যে গুণ করা শিখেছো সেইভাবেই তোমরা গুণ করবে। দেখো, কত হবে, 4 5 20 শূন্য হাতে রইল 2, 4 7 28 আর 2 30 শূন্য হাতে রইল 3, 4 2 8 9 10 11 1 হাতে রইল 1, 4 1 4 আর 1 5। এইবার কি করবে, দেখো দেখো কত ঘর পরে আগে দশমিক আছে আমাদের ডান দিক থেকে, 1 ঘর 2 ঘর। যে উত্তরটা বেরোলো সেখানেও 1 ঘর 2 ঘর, এইখানে একটা দশমিক দিয়ে দেবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। তাহলে কি উত্তর লিখে দেবো, অতএব 4টি খাতার দাম 51 টাকা, অর্থাৎ মানে 51.00 সমানই 51 টাকা। দেখো, দশমিকের পরে যদি 2 ঘর শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এই শূন্যগুলোর কোনো ভ্যালু থাকে না এবং দশমিকটারও কোনো কিন্তু ভ্যালু থাকে না। সেই জন্য আমরা 51.00কে 51 টাকাও লিখতে পারি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো, এবার আমরা 3-এর দাগের অঙ্কটায় চলে যাব। 3-এর দাগেরটা কি বলছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুল চাষ করেছেন তা হিসেব করি। কি বলছে, যে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে 1/2 অংশ ফুল চাষ করেছেন। তাহলে আমি ধরবো যে জমির টোটাল জমি, রোজিনা বিবির টোটাল জমি কত, 1 অংশ। তাহলে 3-এরটা এইভাবে করব। যে বলেছি মোট, সমগ্র, এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলোকে 1 ধরা হয়। তাহলে রোজিনা বিবির মোট জমি 1 অংশ বা 1.00 অংশ। এবার এখান থেকে বলেছে যে বাড়ি করেছেন, বাড়ি করেছেন কত অংশে না, 0.35 অংশে। তাহলে বাকি কতটা পড়ে আছে, বাকি আছে কতটা জায়গা না, 1 থেকে আমরা বিয়োগ দেবো, অর্থাৎ 1.00 থেকে আমরা 0.35 এটাকে আমরা বিয়োগ দেবো, এত অংশ। এটাকে আমরা কিভাবে বিয়োগ দেবো, দেখো এইভাবে লিখব যে 1.00 আর দশমিকের নিচে দশমিক হবে, এদিকে 0 এদিকে 3 5, এইভাবে কিন্তু বিয়োগ করব যে দশমিকের নিচে আমরা দশমিকটাকে লিখব, না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এবার দেখো, যেমন আমরা বিয়োগ করি, দশমিকগুলো ভুলে যাও এখন। 5 কয়তে 10, 5 দিতে, 3 আর 1 4, 6 দিতে 10, আচ্ছা 0 আর 1 1 মিলে গেলে 0, এখানে 0, আর যেহেতু এটা দশমিক আছে এখানে একটা দশমিক বসিয়ে দিলাম, অর্থাৎ 0.65 অংশ। 0.65 0.65 অংশ বাকি আছে।
এবার কি বলেছে, বাকি অংশের 1/2 অংশে ফুল চাষ করেছেন। তাহলে ফুল চাষ করেছেন কি করব আমরা না 0.65 সাথে আমরা কি করব, গুণ করে দেবো। কাকে? আমরা 0.2কে গুণ করব, অর্থাৎ গুণ 0.2। এই গুণটা আমরা কি করে করব, এত অংশ। দেখো এই গুণটা আমরা দশমিকের আগে যেহেতু শূন্য আছে তাই আমরা এই শূন্যগুলোকে এখন ভুলে যাব। আমরা শুধু 65কে 2 দিয়ে গুণ করব। দেখো 65কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 100 দুগুণে 12 × 13, 130। এবার দেখো দশমিকগুলো কতগুলো ঘর আগে আছে। দেখো এইখানে একটা দশমিক আছে আর এখানে একটা দশমিক আছে 0.2। তাহলে এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, টোটাল 3 ঘর আগে দশমিক আছে। তাহলে এখান থেকেও কী হবে, 3 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এইখানে দশমিক বসবে। তাহলে আর এখানে আগে একটা শূন্য বসে যাবে। তাহলে কত হবে, 0.13। এবার দশমিকের পরে ওদিকে যদি শেষে শূন্য থাকে তার কোনো দরকার হয় না, অর্থাৎ 1/3 অংশ, এত অংশে তিনি ফুল চাষ করেছেন। তাহলে ফুল চাষ করেছেন 0.13 অংশে। তাহলে আমরা উত্তর লিখে দেবো যে অতএব জমির 0.13 অংশে ফুল চাষ করেছেন। এগুলো আমাদের রাফ, এগুলো তোমরা পাশে সাইডে করতে পারো অথবা পিছন পাতায় করতে পারো। দেখো এই অঙ্কগুলো আশা করি তোমরা দুটো অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা সব থেকে ভালো হয় তোমরা পাশে স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে অঙ্কগুলো হচ্ছে, পজ করো, একটা খাতা খুলে বসো, এই অঙ্কগুলোকে করে নাও। এবং সঙ্গে তোমরা বইটাও, যদি ওটা বুঝতে না অসুবিধা হয় পাশের স্ক্রিনের লেখাগুলো, তাহলে তোমরা বইটা খুলে কিন্তু অঙ্কগুলো খাতায় করে নাও। দেখো এরপরে আমরা 4 দাগের অঙ্কটায় যাব। দেখো 4টা বলছে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসেব করে দেখি। দেখো কি বলেছে, আমার টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তাহলে খাতা আর গল্পের বই কিনতে কত অংশ টাকা খরচা হলো সেটা আমরা আগে দেখব। তাহলে 4টা বলছে আমার কাছে কত টাকা আছে, আমার কাছে 150 টাকা আছে। এবার আমার লিখব যে খাতা ও বই কিনতে খরচ হয়েছে। এবার কিন্তু টাকা বলেনি, বলেছে টাকার অংশ। তাহলে আমি অংশটাই বার করব। কত অংশ, দেখো কত বলেছে 0.3 অংশ, আর একটা বলছে আমার 0.4 অংশ। এইগুলোকে কী করব, আমরা যোগ করব, অর্থাৎ 4 আর 3 7 দশমিক, এখানে 0, এত অংশ। তাহলে কত অংশ খরচ হয়েছে, আমার 0.7 অংশ খরচ হয়েছে। এবার মোট টাকা আমার কত অংশ, আমার মোট সবসময় কত হয়, 1 অংশ হয়। কত হবে, 1 অংশ। এটা অলরেডি আমরা কোষে দেখি 6 করার সময় আলোচনা করে দিয়েছি যে মোট সবসময়, মোট সমগ্র পুরোটা এগুলো যদি থাকে তাহলে এগুলো 1 অংশ হবে। দেখো এরপরে তাহলে বাকি কত রইল, তাহলে বাকি টাকার অংশ কত আমার কাছে পড়ে রইল। দেখো বাকি টাকার অংশ হচ্ছে আমার 1 অংশ ছিল, সেখান থেকে 0.7 বিয়োগ হয়েছে, মানে খরচা হয়েছে। তাহলে 1 মানে কত, 1.0, আর সেখান থেকে 0.7কে যদি আমি বিয়োগ দিই তাহলে সেটা আমার কাছে পড়ে থাকবে। কত হবে, 7 আর 3 10, দেখো 0 আর 1 0, তাহলে 0.3 অংশ আমার কিন্তু রয়ে গেল। তাহলে এটা কিন্তু টাকা বেরোলো না, এবার আমাকে টাকায় হিসেব করতে হবে। তাহলে কতটা টাকা আমার পড়ে রইল না, আমার টাকার 150 টাকার 0.3 অংশ আমার কাছে পড়ে রইল। তাহলে আমার কাছে বাকি রইল 150 টাকার 0.3 অংশ সমান কি, মানে কি, এর মানে হচ্ছে 150 গুণ 0.3। দেখো এটাকে তোমরা সিম্পল গুণ করতে পারো, দিয়ে দশমিক বসাতে পারো, অথবা আজকে
এই দশমিক থেকে ভগ্নাংশ করার যে নিয়ম সেইভাবেও আমরা করতে পারি। অর্থাৎ 150-এর পর গুণ দিয়ে দেখো ওপরে 3 থাকবে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, নিচে দেখো আমাদের ডান দিক থেকে একটা ঘর পরে দশমিক আছে, তার মানে নিচে 1-এর পিঠে একটা শূন্য অর্থাৎ 10 বসবে। অর্থাৎ 0.3 মানেই কিন্তু 3/10। এবার এই কাটাকাটিটাও করতে পারি। তাহলে এত টাকা তো টাকা দেখো, এবার 0 0 কেটে গেল, তাহলে 3 15 কত হলো 45 টাকা। তাহলে আমার কাছে কত পড়ে রইল? আমার কাছে 45 টাকা পড়ে রইল। তাহলে আমরা উত্তর লাইন লিখব যে অতএব এখন আমার কাছে 45 টাকা পড়ে রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা 5-এর অঙ্কটায় যাব। বলছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসেব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোলের দরকার। দেখো তাহলে আমরা এই যে কিলোমিটার পথটা যাব ওটার সাথে যত লিটার 1 কিলোমিটারে যায় এটাকে গুণ করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা এই দুটোকে গুণ করে দেবো, অর্থাৎ 94.5 গুণ আমাদের 0.078। আমরা ভগ্নাংশে নিয়ে গিয়ে কীভাবে গুণ করব? দেখো আমরা এই সংখ্যাটাকে লিখে দেবো দশমিক ছাড়া, দিয়ে এখানে বাই দেবো। দেখো ডান দিক থেকে একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে এখানে 10 হবে নিচে। আর এখানে কি লিখবো? দেখো 0078 মানে 78 দশমিক ছাড়া লিখলে। আর এখানে কটা সংখ্যা পড়ে? একটা দুটো তিনটে সংখ্যা পড়ে, তাহলে এখানে 3টে শূন্য হবে অর্থাৎ 1000। দিয়ে এবার এটাকে কাটাকাটি করব, যদি কাটাকাটি হয়, আর না হলে আমরা এই দুটোকে গুণ করে, বেস্ট হয় এই দুটোকে গুণ করে আমরা দশমিকগুলোকে বসিয়ে দেবো। এই নিচে 10 বা 1000 100 থাকলে এগুলোকে না কাটাই ভালো, কারণ নিচে দেখো গুণ করলে কত হবে? এটা 1-এর পিঠে 4টে শূন্য হবে, আর ওপরটা দেখো আমাদের গুণ করতে হবে। কত হবে? 945 আর 78। দেখো 5-8 কত হয়? 5-8 40 শূন্য, হাতে রইল 4, 4-8 32 আর 4 36 6, হাতে রইল 3, 8 9 72 75। আচ্ছা 5-7 35 5, হাতে রইল 3, 4-7 28, 31 1, হাতে রইল 3, 7 9 63 66 66 0, 6 5 11 1, হাতে রইল 1, 5 6 6 7, 7 আর 6 হচ্ছে 13 3, হাতে রইল 1, 7। তাহলে এইটা হয়ে গেল আমাদের ওপরে যে 7 3 7 1 0। দেখো এইটা এলো। এবার দেখো একটা শূন্য আমরা কেটে দিতে পারি, তাহলে কত এলো? না 7371/1000। এরপরে দেখো আমি কেন কাটাকাটি করলাম না, এখানে দেখো 5 দিয়ে কাটাকাটি করা যেত, কিন্তু আমি করলাম না, কারণ আমার উত্তরটাও কিন্তু দশমিকেই বার করতে হবে। তাই দশমিকে বার করতে গিয়ে এটা কিন্তু আমাদের সুবিধা হবে যে নিচে দেখো কটা শূন্য আছে, না 3টে শূন্য আছে। তাহলে এর পরের লাইনে আমরা সংখ্যাটা লিখব আর নিচের 1000টা লিখব না, আমরা ডান দিক থেকে 3 ঘর আগে দশমিকটা দিয়ে দেবো, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এখানে আমরা একটা দশমিক দিয়ে দেবো। যদি 1000-এর জায়গায় মানে অন্য সংখ্যা থাকতো, মানে 10-এর মাল্টিপিল না থাকতো, মানে 500 বা 5-এর অন্য কোনো সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু এত সহজে আমরা করতে পারতাম না। তাই এখানে আমরা কাটাকাটিটা একটু অ্যাভয়েড করে গেলাম। তাহলে উত্তর কত হলো? 7.371। এটা আমরা গুণফলটা বেরোলো। তাহলে আমরা উত্তর কি লিখব? না আমাদের গাড়িতে 7.371 লিটার পেট্রোল লাগবে। তাহলে অতএব আমাদের গাড়িতে 7.371 লিটার পেট্রোল লাগবে। দেখো আশা করি এটা আমাদের রাফ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 6-এর অঙ্কটা দেখব। কি বলছে? আলিসার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। সে যদি ঘন্টায়
11.5 কিলোমিটার বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসেব করি। তাহলে কি বলেছে যে টোটাল যেতে কতক্ষণ সময় লেগেছে, 1.4 ঘন্টা সময় লেগেছে। আর সে যদি ঘন্টায় এত কিলোমিটার পথ গেছে, কত 11.5 কিলোমিটার বেগে সাইকেল চালিয়েছে, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে, 1 ঘন্টায় 11.5 কিলোমিটার গেছে। আর কতক্ষণ সময় নিয়েছে না 1.4 ঘন্টা সময় নিয়েছে। তাহলে টোটাল দূরত্ব যদি আমি বার করতে চাই তাহলে কি করব, আমরা এটাকে কিন্তু গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো গুণ করলে কি করে করব, ঠিক আগেরটার মতো, যে 11.5 গুণ 1.4 সমান কি লিখব, যদি দশমিক তুলে লিখি, দেখো 11/115 গুণ এখানে 14/10। কেন 10 করে, কারণ দেখো একটা ঘরের আগে দশমিক আছে তাই একটা শূন্য, এখানেও একটা ঘরের আগে দশমিক তাই একটা শূন্য। এবার দেখো কি করব, দেখো এটা কিন্তু কাটাকাটি করা যাবে, কেটে একটু ছোট করা যাবে। 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 2 গুণে 10, 15, 3 5 15, 5 2 এ 10। দেখো এই 2টাও কেটে যাবে 7-এ, আর কিন্তু আমি কিছু কাটবো না। তাহলে কত হলো না 23 গুণ 7/10। তাহলে যদি আমি 23কে 7 দিয়ে গুণ করি কত হবে, 3 7 21, 1 হাতে রইল 2, 7 দুগুণে 14, 15 16, 161/10। তাহলে কত হবে, যদি আমি দশমিকে নিয়ে আসি আবার 16.1, কেন একটা শূন্য আছে তাই এক ঘর আগে দশমিক হবে। তাহলে এটাই আমার কিন্তু অ্যান্সার। তাহলে আমি কি অ্যান্সার লিখব, যে অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব, যে অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিলোমিটার বা কিমি। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, পজ করে তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 7-এর অঙ্কটা দেখি। কি বলছে, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসেব করে দেখি। তাহলে 1 কিগ্রা চালের দাম 62.50 টাকা, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কত হবে, সিম্পল গুণ করতে হবে একই রকমভাবে। দেখো আচ্ছা 7-এরটা দেখো কি, 62.50 গুণ কত আছে 2.5, দেখো কী হবে না এত লিখবো, বাইকও দুটো শূন্যর পরে আগে দশমিক ছিল, তাহলে এখানে হবে 100 গুণ 25, এখানে একটা সংখ্যার আগে আছে তাই এখানে 10 হবে। এবার দেখো যদি আমি এখানে একটা শূন্য কেটে দিলাম, এবার যদি কাটি তাহলে কাটলে যদি 5 দিয়ে কাটি, দেখো 5 5 এ 25, 5 2 এ 10। আবার যদি এটাকে 5-এ কাটি, 5 2 এ 10, 5 1 কে 5 12, 5 দুগুণে 10, 5 5 এ 25। তাহলে 5 25-এ কত হয়, তাহলে কত হয়ে গেল আমাদের 125 গুণ 5 বাই নিচে 2 দুগুণে 4 বা 2 গুণ 2। দেখো 5 5 এ 25-এর 5 হাতে রইল 2, 5 দুগুণে 10, 11 12 2 হাতে রইল 1, 5 একে 5 রেখে 6/4, 625/4। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে দেখো দশমিকে অ্যান্সার আসবে 625/4 কত হবে, 4 1 কে 4 2 22, 4 5 এ 20 25, আচ্ছা 4 6 কত হয়, 4 6 হয় আমাদের 24, কত হবে 1 দশমিক দেবো 0, 4 দুগুণে 8 2 20, 4 5 এ আমাদের 20। তাহলে আমার কত অ্যান্সার এলো, তাহলে অ্যান্সার এলো 156.25। তাহলে আমি 156.25 টাকা নিয়ে কিন্তু বাজারে যাব। তাহলে আমি লিখব যে অতএব আমি 156.25 টাকা নিয়ে দোকানে যাব।
দেখো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 8 দাগের অঙ্কটা দেখব। কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তা দশমিক সংখ্যায় লিখি। সমবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা 3টে বাহু কী হয় সমবাহু ত্রিভুজের সমান হয়, অর্থাৎ 3টে বাহুর যোগফল হচ্ছে 14.4 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে 14.4কে 3 দিয়ে কী করতে হবে, 3 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে। দেখো কিভাবে করব, 8টা না 14.4 এইটা ভাজিতক কিন্তু আমাদের 3, এইটাকে আমাদের বার করতে হবে। তাহলে কি হবে, দেখো 14.4 আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম যে এই ভাগ করতে গেলে কী করতে হবে, গুণ করতে হবে এবং এই দিকের সংখ্যাটাকে আমরা উল্টে লিখবো, অর্থাৎ 1/3। নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এরপরে দেখো এই দশমিকটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, 144/10, কারণ একটা সংখ্যার আগে দশমিক আছে তাই 1-এর পিঠে একটা শূন্য, গুণ 1/3। এবার দেখো কাটাকাটি হবে কি না, 3 আর 144 অবশ্যই হবে, 3 4-এ কত হয় 12, 24 পড়ে থাকে, 3 8-এ 24, তাহলে কত হচ্ছে না 48/10। তাহলে 48/10 মানে আবার দশমিকে লিখলে 4.8। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4.8 করে। তাহলে লিখবো অতএব ওই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 9 দাগের গুণ করিগুলো করব। দেখো অনেক কটা আছে, প্রায় 20টা আছে, তো এত আমি করাবো না, আমি কিছু করে দেবো যেগুলো সেম টাইপ, তোমরা সেগুলো নিজেরা ট্রাই করবে। দেখো 1-এরটা দেখো, 9-এর 1-এরটা কি আছে না 0.7 গুণ 0.9। দেখো দু রকমভাবে করা যায়, একটা হচ্ছে দশমিকটাকে ভগ্নাংশে প্রকাশ করে, আর একটা নর্মালভাবে গুণ করে দশমিককে অ্যাডজাস্ট করে। দেখো প্রথমে আমরা ভগ্নাংশ করে কীভাবে করব, দেখো দেখো এটাকে কত লিখব, 7/10 গুণ 9/10। তাহলে কত হবে, এবার 7 আর 9 উপরে উপরে গুণ হবে, 7 9 হচ্ছে 63, আর নিচে 10 আর 10 গুণ হলে কত হবে 100। তাহলে কত হবে এটা 63/100 মানে কত, দুটো ঘর শূন্য আছে, তাহলে দুটো ঘর আগে একটা দশমিক বসবে, অর্থাৎ 0.63। এইভাবে কিন্তু করা যায়। আরেকটা অল্টারনেট প্রসেস যদি তোমরা বলতে পারো, কীভাবে লিখবে, এইভাবে 0.7 আর 0.9 নিচে নিচে লিখে ঝেড়ে গুণ করে দেবে, ভাববে এখন আমাদের দশমিকগুলো নেই। তাহলে কত হবে, 7 9 63, 3 হাতের হলো 6, 9 0 0 8 6, আর এটা হবে 0 দিয়ে গুণ, 0 0 0। এবার আমরা লিখে দিলাম এরকমভাবে। এরপরে দেখব আমরা যে কত ঘর আগে দশমিক আছে। দেখো এর 1 ঘর আগে আর এর 1 ঘর আগে, অর্থাৎ টোটাল 2 ঘর আগে দশমিক আছে। তাহলে উত্তর লাইনেও 1 ঘর 2 ঘর আগে আমরা কি করব, দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ এইভাবে। দেখো অ্যান্সার কিন্তু দুভাবেই আমাদের আসবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই প্রসেসেই কিন্তু করবে। আমি এইগুলো এই ম্যাক্সিমাম এই প্রসেসেই করে দেবো, অর্থাৎ ভগ্নাংশে নিয়ে গিয়ে এই প্রসেসেই কিন্তু করব। তোমরা চাইলে এই প্রসেসে করতে পারো, টুকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এরপর 2-এরটা কিন্তু 1-এর মতো সেম। আচ্ছা 3-এরটা 2 ঘর আগে দশমিক আছে, চলো 3-এরটা করেই দিই। 3-এরটাও খুবই সোজা, কিছু নেই 3-এরটায়। কত আছে, 0.02 ইন্টু 0.2। আচ্ছা তাহলে এখানে যদি আমি দশমিক তুলি কত হবে, এখানে দুটো ঘর আছে, তাহলে 1-এর পিঠে দুটো শূন্য হবে, আর এখানে হবে 1-এর পিঠে একটা শূন্য। তাহলে 2 আর 2 কত হবে 4, আর 100 আর 10 গুণ করলে কত হবে 1000। তাহলে যদি দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে 0.3 দেখো 4 ঘর আগে কিন্তু 3 ঘর আগে কিন্তু আমাদের দশমিকটা বসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের 4-এরটাও একই রকম, চলো 4-এরটা আমি করেই দিই। আইভি 0.67 গুণ 0.39। দেখো কিভাবে করব, যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 67/100 ইন্টু 39/100।
এবার এখানে কি করব, এই 67 আর 39 কিন্তু আমরা পাশে লিখে গুণ করব। 67 আর 39 কত হবে? 7 9 63, 3 হাতে রইল 6, 6 9 কত হয়? 54, 54 আর 6 হচ্ছে আমাদের 60, গুণ 3 7 21 1 হাতে রইল 2, 3 6 18 আর 2 20, 3 1 6 2, তাহলে আমাদের কত হলো অ্যান্সার? ওপরে 2 6 1 3 আর নিচে হয়ে গেল একের পিঠে 4টে 0। এবার আমি দশমিকে কি করে লিখব? দেখো 4টে 0 আছে মানে 4 ঘর আগে আমাদের দশমিক হবে। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ 2-এর আগে দশমিক হবে। 2-এর আগে দশমিক আছে, তাই সামনে একটা 0 বসিয়ে দিলাম। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এরপরে 5 6 7 8 9 এইগুলো সব কিন্তু একই রকম। আশা করি তোমরা এগুলো করতে পারবে। চলো 10এরটা আবার আমি করে দিই। এক্স 82.0.3 ইন্টু 0.06, তাহলে কত হবে? দশমিক তুললে 8203, ক ঘর আগে দশমিক আছে? 2 ঘর, তাহলে একের পিঠে 2টো 0। এখানে কত হবে? 6, ক ঘর আগে দশমিক ছিল? 2 ঘর, অর্থাৎ এখানেও একের পিঠে 2টো 0। এবার দেখো আমরা গুণ করব, এটা তোমরা পাশে লিখে করতে পারো, আমি মুখে মুখে করে দিচ্ছি। 3 6 18 8 হাতে রইল 1, 0 6 1 6 6 0 0 1 7, 6 দুগুণে এই 0 আর 1 6 দুগুণে 12 2 হাতে রইল 1। আচ্ছা 6 8 কত হয়? 48 আর 1 হচ্ছে আমাদের 49, 49 আর নিচে একের পিঠে 4টে 0। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের 4 ঘর দশমিক সরে আসবে, 1 2 3 4, অর্থাৎ 4.9218। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা 10-এর পর আশা করি 11 12 এগুলো তোমরা করতে পারবে। এবার যে 3খানা করে গুণ আছে, 3খানা নাম্বার দিয়ে এগুলো আমরা করব। দেখো এক্স ভি থেকে, এক্স ভি এরটা কী বলছে? দেখো এক্স ভি এরটা হচ্ছে 0.6 গুণ 0.3 গুণ 0.2। দেখো সেম জিনিস, কিচ্ছু নয়। দেখো এটাকে দশমিক তুললে কত হবে? 6/10, এটা হবে 3/10 আর এটা হবে 2/10। তাহলে ওপরগুলো সব গুণ হবে, অর্থাৎ 3 দুগুণে 6, 6 6 কত হবে? 36, আর নিচেগুলোও সব গুণ হয়ে যাবে, অর্থাৎ কত হবে? একের পিঠে 3টে 0। তাহলে কি হবে? দশমিক ক ঘর আগে আসবে? 3 ঘর আগে আসবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 0.036 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এর পরেরগুলো কিন্তু একই রকম। আমরা এক্স ভি আই আইয়েরটা আবার করে দিই। দেখো এক্স ভি আই আইয়েরটা কী বলছে? এক্স ভি আই 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 1.21 ইন্টু 0.5 ইন্টু 5.2। দেখো কত হবে এটা? যদি আমি পয়েন্ট তুলি তাহলে 121 বাই 2টো ঘর আগে আছে, তাহলে 100 গুণ 5/10 গুণ 52/10। তাহলে আমাদের কি করতে হবে? 3টেকে গুণ করতে হবে। দেখো 121-এর সঙ্গে তুমি যদি 5 গুণ করো কত হবে? 5 1 5, 5 6, 605। এবার 605কে যদি আবার 52 দিয়ে গুণ করতে হবে আবার, তাহলে কত হবে? 5 2 0 হাতে রইল 1, 2 0 0 1 6 দুগুণে কত হবে? 12, 5 5 25-এর 5 হাতে রইল 2 0 2, 5 6 30। তাহলে 0 5 6 4 1 3। তাহলে ওপরটা কত হয়ে গেল আমাদের? 3 1 4 6 0। আর নিচে দেখো কতগুলো হবে? 100-র সঙ্গে 10 আর এই 10, তাহলে 1 2 3 4টে 0। দেখো একটা 0 অলরেডি এখানে কেটে গেল। এরপরে কি হবে? কটা 0 রইল? 3টে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 3.146 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইভাবে এক্স আই এর এক্সটাও তোমরা নিজেরা করতে পারবে, খুবই সোজা। এক্স আই এক্স আর এক্স এক্স এটা দুটো একই টাইপ। আমি 20টা করে দিচ্ছি, অর্থাৎ এক্স এক্সেরটা করে দিচ্ছি। দেখো 7.92 ইন্টু 1000
কীভাবে হবে দেখো, এখানে আমরা কি তুলবো, দশমিক তুলবো, তাহলে 792 বাই দুটো ঘর আগে দশমিক হয়ে, তাহলে 100 গুণ এখানে কত হবে 1000। দেখো একটা শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পুরো রইল 792 ইন্টু 10, নিচে আর কিছু রইল না, তাহলে হবে 7920। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে তোমরা এটাকে টুকে নাও। ওকে, আমাদের এখানেই আজকের ভিডিওটি শেষ হলো। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এবং যে অঙ্কগুলো বাদ রইল সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি না পারো তোমরা দাগ নাম্বার দিয়ে কমেন্টে আমাদেরকে মেনশন করবে, আমরা অবশ্যই তোমাদেরকে আবার সেগুলো করে দেব। কিন্তু আগে তোমাদেরকে ট্রাই করতে হবে। অঙ্ক নিজে ট্রাই না করলে কখনোই শিখবে না, সব আমি করে দিলে শিখবে না। আচ্ছা, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাদের 6-এর অন্যান্য সাবজেক্টে যদি নোটস এবং MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিও।